গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। 15 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাইফ আলী খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলী খানকে 4 বার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির 3 জন কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ বলছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় 10 সেন্টিমিটারের ক্ষত, হাতে রয়েছে আঘাতের চিহ্ন। হাসপাতালে নেয়ার সময় পিঠে ধারালো কিছু গেঁথেছিল অভিনেতার। সাইফ আলী খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর ও 2 ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ আলী খান। 15 জানুয়ারি মধ্যরাতে বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন এই তারকা দম্পতি।